السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم خاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক, পৃথিবী যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন কনকার ফ্রিজ প্রেজেন্টস ইসলামী সাওয়ালজ পাওয়ার্ড বাই গ্রিয়াসি। প্রিয় দর্শক, এই সরাসরি আয়োজন আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন জন্য ইসলামী শরীর আলোকের জবাব জানতে আপনি ফোন করুন, প্রশ্ন করুন। আমরা আছি আপনাদের সাথে, আমি আছি একেএম ফিরোজ, আমাদের সাথে আছেন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মারহাবা, বারাকাল্লাহু ফিকুম, মাশাআল্লাহ। আমরা যাচ্ছি প্রিয় দর্শক, আপনাদের প্রশ্ন এখন রিসিভ করব আমরা, যারা আমাদের সাথে আছেন। একটা বিষয় অবশ্যই আপনারা মনে করে আমাদেরকে সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফোন করার, আপনি যখন কথা বলবেন আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে কথা বলবেন, এটা অনুরোধ। আমরা শুরু করছি আজকের আয়োজন। বিসমিল্লাহ। জি দর্শক, বলুন কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি মামুন সাহেব বলুন। জি, আমি কয়েকটি প্রশ্ন করব। এক নম্বর হলো যে গোসল ফরজ হলে কোরআন মজিদ ব্যতীত অন্য কোনো নামাজ শিক্ষা বই বা অন্যান্য ইসলামী বই স্পর্শ বা পড়া যাবে কিনা? তার সঙ্গে মুক্ত সূরা বা অন্য আরবি কোনো দোয়া কালাম পড়া যাবে কিনা, এটা একটা। আর আমরা অনেকে মানে কোনো কাজের মানে দুনিয়ার যেগুলো কাজ আছে, হয়তো দেখা যাচ্ছে যে জমি কেনা বেচা, তারপরে পাসপোর্টের কাজ বা বিভিন্ন কাজ, সরকারি কাজ থাকে, এগুলো মিডিয়া হিসাবে আর কি, যেটা আমরা কাজ করা হয়, যেমন দালালি করা বা মিডিয়ার মাধ্যমে আমরা সাধারণ জনগণ যে কাজগুলো করে নেই, এগুলো ইসলামী শরীয়তে জায়েজ কিনা, এটা একটা। আর একটা হলো যে তাশাহুদে শাহাদাত আঙ্গুল উঠানোর সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে মানে আমরা কিভাবে এটা করবো আর কি বৈঠকে বসাতে। ধন্যবাদ। জি, আমরা শুনবো মোহতারাম ইনশাআল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। হ্যাঁ, গোসল ফরজ অবস্থায় যে কোনো দোয়ার বই পড়া যাবে, ইসলামী যে কোনো বই পড়া যাবে, দোয়া পড়া যাবে, কোনো সমস্যা নেই। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আরবি পড়া। আরবি, হ্যাঁ পড়তে পারবেন, যে কোনো আরবি পড়া যাবে। আর এরপরে এটাই পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সরকারি কাজ এবং অন্যান্য কাজে বিভিন্ন যে মিডিয়া দেয়া হয় পয়সাটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা কল্যাণের কাজে, ভালো কাজে, তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। এই যে কেনা বেচা, এক পক্ষ কিনবে আর এক পক্ষ বিক্রয় করবে, আপনি মধ্যস্থতা করতে পারেন, এটা সহযোগিতা এবং এটা এখন স্বীকৃত। এটা অবৈধ, দেশের আইনে এটা অবৈধ না, একদম স্পষ্ট যে আমি এই এবং পার্সেন্টেজ এখন নির্ধারিত আছে। হ্যাঁ, দালালি আর এই যে আপনার মধ্যস্থকারী, এটার মধ্যে পার্থক্য আছে। দালালি হচ্ছে যে আমি কিনবো না অথচ আমি কেনার ভান করতেছি। যেমন গরুর হাটে গিয়ে গরুটা আমি কিনবো না, আমার উদ্দেশ্য কেনা না, আমার উদ্দেশ্য হচ্ছে এই যারা কিনবে তাদেরকে একটু শুনিয়ে দেওয়া, ভাই ৮০,০০০ টাকা দিবেন তো, দেন ৮০,০০০ টাকা, না হলে গেলাম। আসলে সে কিনবে না, আসলে হচ্ছে প্রকৃত যারা ক্রেতা তাদের কানে এই জিনিসটা পৌঁছে দেওয়া যে দাম তো ৮০,০০০, তখন মালিকও বলে আপনার সামনে তো ৮০,০০০ টাকা বললো। এই কেনার উদ্দেশ্য না, তারপরে দাম বাড়িয়ে দেয়, এটা একটা প্রতারণা, এটা স্পষ্ট হারাম। কিন্তু দুই পক্ষ যদি বলে যে আমার গরুটা তুমি বিক্রি করে দিবা, আরেকজন ভাই আমাকে একটা ভালো গরু বিক্রি করে দেন, উভয় পক্ষকে সে সহযোগিতা করলো, এটা জায়েজ, এটা বৈধ।
এটা একটা স্বীকৃত বিষয়, এটা এজেন্ট যারা আছেন বিভিন্ন, এটা অনেক সারা পৃথিবীতে এটা শিখে। ছোট থেকে অনেক বড় কাজ এমনকি আজকাল তো বাড়িও ভাড়া করে দেয়, বাড়ি ভাড়ার বিষয় অনেক আছে। সার্ভিস আছে। আজকাল আপনার ওই যে হাউস টিউটারও দেওয়া হয়। জি, আমরা আবার প্রশ্ন যাব। যে দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইমরুল বলছিলাম। হুজুর আমার 3টা প্রশ্ন। বলুন। প্রথম প্রশ্ন হলো যে কোন মুমিন জ্ঞানী এবং কেন? জি, কোন মুমিন জ্ঞানী এবং কেন? কোন মোমেন্ট? জি, কোন মুমিন জ্ঞানী এবং কেন? 2 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর সমাপ্তি কোথায়? কোন মোমেন জ্ঞানী আর হ্যাঁ, এবং কেন? কোন মুমিন জ্ঞানী এবং কেন? আচ্ছা, আর পরেরটা 2 হচ্ছে নম্বর প্রশ্ন পৃথিবীর সমাপ্তি কোথায়? সমাপ্তি কথা, পৃথিবী 3 কখন নম্বর প্রশ্ন শেষ হলো হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। কথাটার মানে কি একটু বুঝিয়ে বলবেন? মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুত হও। ঠিক আছে, প্রস্তুত। ধন্যবাদ ইনু সাহেব, শুনবো আপনার বিষয় ইনশাআল্লাহ। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জাযাকাল্লাহু খাইরা। ইয়াক। আরিফ বলতেছি। জারিফ সাহেব বলুন। জি, আমার প্রশ্ন ইস্তেগফারের সাথে মানে বেগে থাকবে মানে কি? জি, ইস্তেগফারের সাথে যে ব্যক্তি বেগে থাকবে সে ব্যক্তি অনেক ফজিলত পাবে। ইস্তেগফারের সাথে বেগে থাকে মানে কি? ইস্তেফার সাথে লেগে থাকে। জি 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 লেগে থাকলে এর ফায়দা কি নাকি? জি, এটা কিভাবে বেগে থাকবো? এটা 24 ঘন্টা করতে হবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লেগে থাকার এটা কিভাবে লেগে থাকতে পারবে? জি জি জি, ঠিক আছে, এই বিষয়টা। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহতারাম, তাশাহুদের আঙ্গুলের অবস্থান কি হবে? তাশাহুদের আঙ্গুলের অবস্থান, এটা একটা মানে আমরা যারা সলাত আদায় করি নিজেদের মতো করে নিজেরা কতটুকুই করি, রাসূলের সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নাই। রাসূল কি করেছেন, সাহাবে কেরাম কি করেছেন, তার সাথে কোনো সম্পর্ক নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে হুট করে উঠানো, হুট করে নামানো, এটা হানাফি মাযহাবের কোনো নির্ভরযোগ্য কোনো কিতাবে নাই। অবশ্য এটাই প্র্যাকটিস, আল্লাহ রসুলের বিরোধী প্র্যাকটিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাতে যখনই বসতেন তাশাহুদের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুল উঠিয়ে রাখতেন এবং ওই আঙ্গুলের দিকে তাকাতেন। তাশাহুদের জন্য যখন বসতেন তিনি আঙ্গুল উঠিয়ে রাখতেন এবং আঙ্গুলের দিকে তাকাতেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটি করতেন এবং তিনি বলতেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কাজটি করতে দেখেছি। এবং তিনি রাসূলের উদ্ধৃতিতে বলছেন, রাসূল বলছেন লাহিয়া আশাদ্দু আলা শাইতানে মিনাল হাদিদ, এই আঙ্গুলটা এইভাবে উঠিয়ে তাশাহুদ পড়া, এই আঙ্গুল দিকে তাকিয়ে থাকা, এটা শয়তানের কাছে লোহার চেয়েও বেশি ভয়াবহ। মানে লোহা দিয়ে পিটানো হয়, লোহা আগুন জ্বালিয়ে তাকে পোড়ানো হবে, এর চেয়েও বেশি ভয়াবহ যে একজন মুসল্লি যখন তাশাহুদ পড়ার সময় আঙ্গুলটা উঠে এইভাবে তাকিয়ে থাকে। এই হচ্ছে সাহাবীর আমল, এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে উঠাইলাম নামাইলাম, এটা সুন্নাহ পরিপন্থী। এই কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। পুরা তাশাহুদের সময় আঙ্গুল উঠাইয়া আঙ্গুলের দিকে তাকিয়ে থাকতে হবে। তারা এটা ম্যাক্সিমাম অনেক ওলামায়ে কেরামত এইভাবেই করে থাকেন এবং ম্যাক্সিমাম মুসল্লিরাই, এবং আমরা এটা পালন করে আসছি। ওলামায়ে কেরামের কথা বলছেন তারা সবাই হাদিস পড়ে এবং পড়ায়, এবং কোথায় হাদিস কোথায় তার আমল, জবাব তো দিতে হবে। এই জিনিসটা কোথেকে পাইলো যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ? এটা যারা করে তাদেরকে জিজ্ঞাসা করবে। হানাফি মাযহাবের কোনো নির্ভরযোগ্য কিতাবও নাই, হাদিসও তো নেই, হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কোনো কিতাবে নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি। জি, কোন মুমিন জ্ঞানী কেন? সকল মুমিন জ্ঞানী, যে জ্ঞানী না সে ভালো মুমিন না। আল মুমিনু কাইয়্যিসুন ফাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুমিনকে বাদ দেন, মুমিন হবে বিচক্ষণ, জ্ঞানী, সতর্ক। তারপরে বলছে আল মুমিন লা ইয়াখদা ওয়া লা ইউখদা, যেহেতু মুমিন বিচক্ষণ, যেহেতু মুমিন নৈতিকতা সম্পন্ন, সে প্রতারণা করে না, প্রতারিত হয় না। কথা দুইটা, মুমিন প্রতারণা করে না, এটা তার ঈমানের দাবি, এটা তার নৈতিকতার দাবি। প্রতারিত হয় না, এটা তার বিচক্ষণতার দাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন আল মুমিনু লা ইউলদাগু মিন জুহরিন মাররাতাইন,
এক মোমেন এক গর্তে দুবার দংশিত হয় না। গর্তে সাপ থাকে, বিচ্ছু থাকে, আর তারপরে বিষাক্ত পিঁপড়া থাকে, একটা কামড় দিছে আবার ওখানে পা দেবে না, এটা মোমেন করে না। আমরা যেটা বাংলায় বলি যে মোমেন এক গর্তে দুইবার পা দেয় না, এটা হাদিসের আলোকে অনেকটা বাস্তব। তাহলে এতগুলি হাদিস, সেখানে মোমেন্ট আলাদা করা হয় না যে কোন মোমেন্ট কেন। জি, মানে টাক মাথা দুইবার বেলতলা যায় না, এরকম একটা একটা কথা আছে। খারাপ না কথাগুলো। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুবই সুন্দর ব্যাখ্যা। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে একটা প্রশ্ন নিতে পারি আমরা, দর্শক অপেক্ষা আছে। জি দর্শক, বলবেন কি প্রশ্ন আপনার? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, প্রশ্ন হচ্ছে দুইটা। বলুন। যে প্রথম প্রশ্ন হচ্ছে, আমার বিভিন্ন মোবাইলের ব্যাকপার্ট এবং মোবাইলের পেছনে লাগার জন্য বিভিন্ন স্টিকার পাওয়া যায়, তো ওগুলোর পেছনে বিভিন্ন প্রাণীর ছবি থাকে, তো এগুলো কি বিক্রয় কি হালাল হবে না হারাম হবে? মোবাইল যে স্টিকার যেগুলো আর কি, মোবাইলের পেছনের ব্যাকপার্টে যে স্টিকার গুলো পাওয়া যায় এবং ব্যাকপার্ট পাওয়া যায়, বিভিন্ন প্রাণীর ছবি থাকে, তো এগুলো বিক্রি করে হালাল হবে না হারাম হবে? বিক্রি কি হালাল না হালাল? আচ্ছা। আর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মোবাইলে বিভিন্ন গেমস খেলার জন্য মানে এক ধরনের মোজা ব্যবহৃত হয়, তো এটাও বিক্রয় হালাল হবে না হারাম হবে? যে আমার এই দুটাই প্রশ্ন। আসসালামু আলাইকুম। গেমসের জন্য কি করা হয়? মানে এক ধরনের মোজা পাওয়া যায় যাকে মানে ফিঙ্গার স্লিপ বলা হয়, তো এটা বিক্রয় করা হালাল না হারাম? কত কিছু যে পাওয়া যায়। জি ধন্যবাদ, আমরা শুনবো। জি জি। এমন ওস্তাদকে এগুলি পাইছেন কিনা? জি, এই যে এই প্রশ্ন দিয়ে আমরা শুরু করি, আসলে তো কত কি পাওয়া যায়, তা কোনটা হালাল কোনটা হারাম আমরা তো এগুলো বলতে পারি না। আসলে মূল কথা হচ্ছে আমরা ব্যবহার করব না, আমরা সতর্ক থাকবো। জি। তারপর হচ্ছে যে পৃথিবীর সমাপ্তি কবে? পৃথিবীর সমাপ্তি হচ্ছে জুমার দিন, কিন্তু কোন সালে কোন মাসে এটা বলা যাবে না। জুমার দিন কিয়ামত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু আল্লাহর পক্ষ থেকে জানিয়েছেন, কিন্তু সেই জুমা আপনার কোন সরের কোন মাসের কত তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, আর আমরা এই নিয়ে পেরেশান হব না। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে যে আমার তিনটা প্রশ্ন। প্রথম হচ্ছে যাকাতের বিষয়। আমরা যে যাকাত দিই, মানে ছোট বোন যদি বড় বোনের অবস্থা হালকা খারাপ থাকে, মানে আছে মোটামুটি সম্পদ আছে, কিন্তু অবস্থা হালকা খারাপ, বাচ্চা কাচ্চা নিয়ে চলা খুব মানে কষ্ট হয়ে যায়। বোনকে যাকাত দেওয়া যাবে কিনা, এটাই তো প্রশ্ন, তাই তো? যাকাতের টাকাটা দিতে পারবো? ঠিক আছে, হ্যাঁ। আর দ্বিতীয় প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, বড় বোনকে মানে অবস্থা খারাপ, ঠিক আছে, বড় বোন হোক ছোট বোন হোক, বোনকে যাকাত দেওয়া যাবে কিনা, দ্বিতীয় প্রশ্ন। জি, আমরা দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ 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 হ্যাঁ। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা যদি সন্তান থাকে, আমরা যে বলি যে আমার সন্তান, এই কথাটা বলা যাবে কিনা? আমার বলে মানে সম্বোধন করা, আমার সন্তান, আমার স্বামী, আমার বউ, এইগুলি বলা ঠিক আছে? জি ঠিক আছে, হ্যাঁ, মানে আমার সন্তান বলা, এগুলো বলা যাবে কিনা? ঠিক আছে, হ্যাঁ। এগুলা তৃতীয় হচ্ছে, আমরা বিছানায় বসে খাবার খাওয়াটা কি ঠিক না কি ভুল, এটা জানা। বিছানায় বসে খাবার খাই আমরা, খারাপ মানে বিছানা বসে খাবার খেলে অববন্টন লেগে থাকে, অববন্টন লেগে থাকে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। জি, কি হয় আমরা শুনবো। যাদের ঘরই একটা বিছানা, তারা তো অনেকে বিছানায় সবকিছু করেন। এই বিষয়ে আমরা শুনবো শেখ একটা বিরতির পরে, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কনক্লেভ ফ্রিজ প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই গ্রেস। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, এলাম বিরতির পর কনক্লেভ ফ্রিজ প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই গ্রেস সরাসরি আয়োজন। আমরা বিরতির আগে অনেকগুলি প্রশ্ন নিয়েছি, আগে এগুলো একটু জবাব শুনে নিয়ে পড়া যাব। মৃত্যুর আগে প্রস্তুতি নিতে বলেছেন, এটা কি ধরনের প্রস্তুতি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরতে নিষেধ করেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরো না। তাহলে এর অর্থ যে সবসময় ইসলামের উপর থাকতে হবে, সবসময় এমনভাবে চলতে হবে যে যেন আল্লাহর কোনো নাফরমানি না হয়, আল্লাহর অবৈধতার আওতায় পড়ে এমন কোনো কাজ যেন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সতর্ক করেছেন, কুল্লু আবদিন ইউবআসু আলা মা মাতা আলাইহি, প্রতিটি বান্দা উঠবে এমন অবস্থা যে অবস্থা তার মৃত্যু হয়েছে। গান গাইতে গাইতে মৃত্যু, গান গাইতে গাইতে উঠবে। লাব্বাইক বলে মৃত্যু, লাব্বাইক বলে বলেই উঠবে।
নামাজে মৃত্যু নামাজ অবস্থা ওই অবস্থায় উঠবে, বারে মৃত্যু ওই অবস্থায় উঠবে, কাউকে খুন করতে গিয়ে মারা গেছে ওই অবস্থায় উঠবে, যে অবস্থায় মারা যায় সেই অবস্থায় উঠবে। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রসুল কি বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু শিখান, সংক্ষেপে কিছু শিখান। তো রাসূলও খুব সংক্ষেপে শিখিয়ে দিয়েছে যে ইজা সাল্লাইতা ফাসাল্লি সালাতা মুআদ্দিন, যখন তুমি সলাৎ শুরু করবা এটা বিদায়ী সলাৎ হিসাবে পড়ো, মানে মনে মনে ভাববে তুমি এটাই শেষ। আমার এই সলাৎ শেষ সলাৎ। এই অবস্থায় জীবনকে পরিচালিত করতে হবে। এর অর্থ এসে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নাও। জি, ইস্তেগফারে লেগে থাকা এটা কিভাবে? সুন্দর প্রশ্ন। হাদিসে এইভাবে আসছে, মান লাজিম আল ইস্তেগফার, যে ইস্তেগফারের সাথে লেগে থাকবে। আমাদের আরিফ আলহামদুলিল্লাহ ভালো ভালো প্রশ্ন করে। তো এটার আরেকটা উদাহরণ দিলে বোঝা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়া পাবে ওই দিন যেদিন ওই ছায়া থেকে আর কোনো ছায়া থাকবে না। এক শ্রেণী হচ্ছে রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে আটকে আছে। মসজিদের সাথে আটকানো অর্থ কি? যে মসজিদের খামে একটা আংটা আর ওই আংটা তার গায়ে লাগানো, না, তা তো না। এর অর্থ হচ্ছে সে সারাক্ষণ সলাতের পেরেশানি থাকে। জোহর এসে জোহর পড়লো, এরপর তার কাজকর্ম যাই হোক পেরেশানি থাকে যে আসরের আজান কখন হবে, সে আবার আসর পড়বে, আসর আসলো আবার মাগরিব কখন হবে। এর অর্থ তো একদম মসজিদে সার্বক্ষণ থাকা না। তো লাজিম আল ইস্তেগফার অর্থ তাই, সার্বক্ষণ ইস্তেগফার করা, মানে যখন সুযোগ হবে, যখন মনে আসবে তখন এসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বে। এই আস্তাগফিরুল্লাহ কোনো দীর্ঘ আস্তাগফিরুল্লাহ না। রাসূলকে জিজ্ঞাসা করেছে কাইফাল ইস্তেগফার, রাসূল বলেছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকু পড়লেই চলবে। মোবাইলের স্টিকার বিক্রি এগুলো? হ্যাঁ, এগুলো তো আমরা প্রথমেই বলেছি। এখন কত কিছুই যে বিক্রি হয়, এখন আসলে প্রক্রিয়াটা দেখতে হবে। এখন মোবাইলের সাথে বাচ্চারা জন্য এটা জায়েজ। আমরা যে পুতুল, এখন যদি পুতুল বিক্রি করা জায়েজ কিনা এখন কীভাবে বলবো? এখন বাচ্চাদের জন্য তো পুতুল খেলা অবৈধ না, কারণ বাচ্চাদের জন্য যদি কেউ কেনে এটা না জায়েজ হবে না। আমরা মূল বিষয় হচ্ছে এগুলি জায়েজ না জায়েজ এই ধরনের ফতোয়াতে না গিয়ে আমরা বর্জন করব। এখন যেটা ভালো না বর্জন, ভালো মন্দ বুঝবো কীভাবে? এটাও রাসূল শিখিয়ে গেছেন, কোনোটি বাদ দেন নাই। বলছে যে ইস্তাফতে নাফসাক, নিজকে জিজ্ঞাসা করো, নিজের নফসকে নিজের বিবেককে জিজ্ঞাসা করো যে এইটা ভালো না এটা মন্দ। ওই নিজের বিবেককে জিজ্ঞাসা করে আমরা সিদ্ধান্ত নেব। যেটা সন্দেহ থাকে সে থেকে যেটা সন্দেহ থাকে বেঁচে থাকো, ছেড়ে দিতে হবে। বেঁচে থাকো। জি, আমরা শুনলাম। পরবর্তী প্রশ্ন, যাকাত বড় বোনকে দেওয়া যাবে কিনা? বড় বোন, হ্যাঁ, কথা বোঝেন যে হালকা সমস্যা, হালকা সমস্যা বাড়ির সমস্যা যাই হোক, আপনি যদি মনে করেন যে আপনার বোন অভাবে আছে, কষ্টে আছে, যাকাত দিতে পারবেন। যাকাত শুধু দেয়া যায় না উপরের দিকে, বাবা মা, তারপর দাদা দাদি, নানা নানি। কারণ এই যে যাকাত দেওয়া যাবে না, ইসলাম কিন্তু যাকাত দেওয়া যাবে না বলে আরেকটা দায়িত্ব আমাদেরকে চাপিয়ে দিয়েছে যে না, এরা তো যাকাত দেওয়ার বিষয় না, এদেরকে তুমি লালন পালন করবে, এদের ভরণ পোষণের দায়িত্ব তোমার, এদেরকে যাকাত দিবা কি জন্য? আর দেওয়া যাবে নিচের দিকে, ছেলে মেয়ে, তাদের সন্তান, তাদের সন্তান। কেন? এদেরকে দেখাশোনার দায়িত্ব তোমার, অব্লিগেটরি তোমার জন্য, বাধ্যতামূলক। হ্যাঁ, ভাই বোন এদেরকে যাকাত দেওয়া যাবে। জি। তারপরে হচ্ছে আমার সন্তান, আমার বাড়ি, আমার বাবা, আমার সন্তান বলা যাবে। ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম বলেছেন ইয়া বুনাইয়া, হে আমার ছেলে। আবার ছেলেরা বলছে ইয়া আবাতি, হে আমার বাবা। তো আমার বাবা, আমার ছেলে, এটা বলা যাবে। এটা তো আপনার অধিকার নিয়ে বলা। এটার অর্থ তো এটা আমার, এটা কারো মালিক না, এটা আল্লাহর না, এটা তো বলে না কেউ। এটা হচ্ছে আবেগ। তো আবেগ নবী রাসূলগণই বলছেন ইয়া বুনাইয়া, হে আমার ছেলে। আবার বলা হয় বাবাকে বলেছে ইয়া আবাতি, হে আমার বাবা। আমার টাকা, আমার বাড়ি, আমার ঘর, কোনো সমস্যা নেই। এগুলি তো একটা মানে কিছুটা কিছু তো মালিকানা দুনিয়ার ক্ষেত্রে আমাদেরকে শো করতেই হয়। এই ছোটখাটো বিষয় নিয়ে আমাদের খুঁতখুঁতে ভাব, খুঁতখুঁতে ভাব, এটা থাকা ঠিক না। মতামত থাকা ঠিক না, আবার সতর্ক থাকাও তো ভালো। অহংকারের পর্যায়ে না পড়ে। রাইট। আমার দেশ, আমার বাবার দেশ, এগুলি বাবার বলা ঠিক না। আচ্ছা, ঠিক আছে। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। হুজুর, আমি জানতে চাইছি যে সাবানের এই নফল রোজার সাথে ফরজের কোনো নিয়ত করলে হবে কিনা? ফরজ রোজা, শাবানের রোজা আর ফরজ রোজা হ্যাঁ হ্যাঁ একসাথে করা যাবে কিনা? হ্যাঁ। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, মনে করেন যে এই যে আপনি রমজানে তেলাওয়াতের দিলে তো অনেক বেশি, তাই না? তো এখন আমি মনে করেন যে সাংসারিক সংসার করা তো একটা ফরজ শুনতেছি, মনে করেন আমাদের কাজের লোক নাই, এখন আমি চাইতেছি কি এখন কোরআন মনে করেন যে প্রথম থেকে শেষ করতে এখন যদি আমি শুরু করি তাহলে কি আমার সব পাবো কিনা, এবং নাকি রমজানে আমি প্রথম থেকে শেষ করব? আমি আবার সেভাবে অর্থ সব তাফসীর করতেছি, কিন্তু ওটা আমি পারবো না হুজুর, ওটা আমি নিয়ত করছি। এখন কোন না করলে আমার এই পরামর্শটা আমি চাইতেছি। ঠিক আছে, জি ধন্যবাদ, আমরা শুনবো। জি মোহতারাম, প্রশ্ন হচ্ছে বিছানায় বসে খাবার খেলে কি কোনো সমস্যা? তো খাবেন কোথায়? আপনি দাঁড়িয়ে খাবেন? আমাদের তো হয় ডাইনিং টেবিলে বসতে হবে না বিছানায় বসতে হবে। এক জায়গায় বিছানা বলতে শোয়ার জায়গায় আপনি এইটাই বুঝিয়েছেন না, কোনো সমস্যা নেই। যারা ইউটিউবে বা ফেসবুকে দেয় আয় রুজি কমবে, বরকত কমবে, এগুলি সব জাহেল। এগুলি কোরআন হাদিস সময় কিছুই জানে না, চমক সৃষ্টি করে দেওয়ার জন্য এটা দেয়, মানুষের বাহাবা নেওয়ার জন্য। তারপর এই কাজ করলে এই সওয়াব হইবে, এটা পৌঁছিয়ে দিলে, জানিয়ে দিলে, এতজনকে শেয়ার করলে এই মহা আপনার ঘটনা ঘটবে। এগুলি সব মিথ্যা, ভিত্তিহীন, এগুলি বিশ্বাস করো পাপের কাজ। জি, এগুলো এক প্রকারের গুজব বলা যায় আর কি। জি জি জি, আমরা প্রশ্নে যেতে পারি। দর্শক কে আছেন বলুন। জি প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন কি প্রশ্ন? প্রশ্ন হলো, আমার বোনের জামাই বিদেশ করছে, তারপরে 20 লাখ টাকা নিয়ে আসছিল। এই 20 লাখ টাকা মনে করেন এখন সেটা মনে করেন খরচ হয়ে গেছে, এখন 2 লক্ষ টাকার মতো আছে, কিন্তু এগুলো ভাঙ্গা ভাঙ্গাই খায়। এখন হইলো যে ধরেন এখন তো টাকা নাই, 2টা বাচ্চা স্কুল পড়তেছে, তাকে কি জায়গা দেওয়া যাবে নাকি? স্বামী কাজ করতে পারে না, কিন্তু জমানো টাকা ছিল, এগুলো ভাঙ্গা খায়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনার আমরা এই প্রশ্নের জবাব অলরেডি দিয়েছি যে নিজের বোনকে যাকাত দেয়া যাবে কিনা। ওনার তো মানে টাকা আছে বলা যায়, কিন্তু টাকা তো নেই, সামনে নেই। আচ্ছা ঠিক আছে, টাকা সামনে নেই এখনো, তবু তো ওনার অভাব আছে, তাই না? হ্যাঁ অভাব আছে, 2টা বাচ্চা স্কুলে পড়ে, কাজ করতে পারে না, টাকাও আছে যে 2 লক্ষ টাকার মধ্যে, এগুলো ছেলে তো শেষ। ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনবো। দেওয়া যাবে নাকি? দেওয়া যাবে কিনা আমরা শুনবো, ধন্যবাদ। জি জি মোহতারাম, শাবানের রোজা আর ফরজ রোজাকে একসাথে মিলিয়ে রাখা যাবে? শাবানের রোজা তো, শাবানের কোনো রোজা নেই, শাবান মাসে কোনো রোজা নাই। শাবান মাসে আমি বলতেছি নির্দিষ্ট, আপনি বুঝাইতে চেয়েছেন ওই যে সবার তো রোজা না। শাবানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, রমাদানের বাইরে অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না যেভাবে তিনি শাবানে রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আচ্ছা, ফরজ রেখে না, ফরজ রেখে কোনো নফল ইবাদত করা যাবে না। আগে ফরজ, আপনারা যে প্রতি মাসে যে রোজা আপনাদের ভাঙতে হয়, এই রোজা আল্লাহ আপনাদের কত ছাড় দিবে, কত সুযোগ নিতে চান। নামাজ ছাড় দিয়েছে, যে নামাজ পড়ার যেই নামাজ হচ্ছে আপনার ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, ইমানের পরিচয় বহনকারী ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে, এটা পড়তে হবে না। এখন রোজাটা তো বছরে একবার, আল্লাহ বলছেন মাফ, পড়বে না, কিন্তু রমাদান শেষ হওয়ার পরেই এই রোজাগুলো আদায় করতে হবে। অনেকেই ভুল করেন, ভুল করবেন না, কারণ এটা আপনার দায়িত্বে থেকে গেল এই ফরজ রোজাগুলো। এই জন্য রমাদান শেষ হওয়ার পরে এই রোজাগুলি আগে, শাওয়ালের পরে আপনি নফলগুলি আগে আদায় করবেন, ফরজ আদায় না করে না, এটা হবে না, ফরজ আগে তারপরে নফল। জি, ফরজের সাথে কি এটা নিয়ত করা যাবে? এটা করা যাবে, অসুবিধা নেই, কিন্তু ফরজ অবশ্যই। ফরজটাকে আপনি সোমবার বৃহস্পতি রোজা রাখেন, নিয়ত করেন আল্লাহ আমার যে ভাঙতি রোজাগুলো ওগুলি আমার মূল, তারপরে তুমি আমাকে এই সোম বৃহস্পতির এই রোজার মর্যাদা তুমি আমি দিও। আল্লাহ দিতে পারেন, আল্লাহর ভান্ডার অপুরন্ত, কিন্তু আপনাকে অবশ্যই ফরজের গুরুত্ব দিতে হবে। ফরজটাকে প্রাধান্য দিতে, ফরজের নিয়তই করতে হবে। আমরা আবারও আসবো একটা বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কনকা ফ্রিজ প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই গ্রিয়াসি।
সময় হলো আরো একবার বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। কনকার ফ্রিজ প্রেজেন্স ইসলামী সাউন্ড পাওয়ার্ড বাই ক্রিয়াসি। আমরা বিরতির আগে প্রশ্ন শুনছিলাম, যে প্রশ্নটা ছিল রমজানের তেলাওয়াতে সওয়াব বেশি, কিন্তু রমজানের বিভিন্ন ব্যস্ততা থাকে, এখন থেকে কি আমি তেলাওয়াত শুরু করতে পারি, সে সওয়াব পাবো? আপনি একটা কথা বলেছিলেন, কিন্তু সেই এত গুরুত্বপূর্ণ একটা কথা, কিন্তু আপনি তেমন গুরুত্ব দিয়ে বলেননি যে আপনি অর্থসহ ধারাবাহিকভাবে পড়তেছেন। এখন কি করবেন? আপনি এই প্ল্যান থেকে সরে আসলেন, রমজান না, এটা বাদ দেন, এটা আপনি এইখান থেকে সরে যাবেন না। রমজানের কোরআন খতমের মধ্যে আলাদা কোনো সওয়াব নেই, আর কোরআন বুঝে বুঝে পড়ার মধ্যে সওয়াব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কি কোরআন বুঝে শুনে পড়বে না, নাকি তোমাদের হৃদয় করে তালা লাগিয়ে আছো? বোন, আপনার মাধ্যমে যে প্রশ্ন আমরা পেয়েছি, আমাদের দর্শকরা শুনতেছে, আমরা অনুরোধ করব যে আপনি 10 পৃষ্ঠা পড়েন, 1 পারা পড়েন, বুঝে শুনে পড়েন। পুরা কোরআন খতম করার চেয়ে আপনি 10টা এত বুঝে শুনে পড়েন, এটা আপনার জন্য বেশি কল্যাণকর, এটার মর্যাদা অনেক বেশি, এটার ফায়দাও বেশি, অনেক ফায়দা, অনেক ফায়দা বেশি। আপনার যে আপনি একজন মুসলমান হিসেবে এটা আপনার দায়িত্ব। অতএব আপনি খতমের চিন্তা করবেন না, আপনি না, শুধু আমাদের বোনরা যারা শুনছেন, খতমের চিন্তা করবেন না, যতটুকু পারেন বুঝে বুঝে পড়েন। জি, খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক বলুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন। হুজুর, আমার ভাইয়ের ফজরের নামাজের সময় জামাত শেষ হয়ে গেছে, তখন আর কি গেছে। এখন হুজুরে দুজন মুরব্বীর সাথে মানে আলোচনা করতেছিল ইসলামী, তখন আর কি আমার ভাই নামাজ পড়ছে। এখন এক মুরব্বী বলে যে ওই নামাজ হবে না, নামাজের আগে হে আলোচনাটা শুনলে রোদ উঠলে তারপর হে নামাজ পড়তো। এটা কি ঠিক? ঠিক আছে, ধন্যবাদ। আর একটা প্রশ্ন আছে, বলুন। যে মেয়েরা কি পুরুষদের কি ডিভোর্স দিতে পারে? এটা কি হয়? মেয়েরা স্বামীকে তালাক দিতে পারে কিনা? পারে কিনা, হ্যাঁ, এটা হয় কিনা ইসলামের ইতে? মেয়েরা তালাক দিতে পারবে কিনা? ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো আপনার বিষয়ে, আপনিও শুনবেন। যে আগের প্রশ্নগুলো ছিল, বোনের জামাই, অনেক ঘটনা, তো লম্বা ঘটনা। শেষ পর্যন্ত আপনি বললেন যে আসলে তার কাছে টাকা নেই, কোনো রকম সংসার চালানো জাকাত দিতে পারবেন, যেহেতু তার অভাব আছে, প্রয়োজন আছে। পরে হচ্ছে যে জামাত শেষে মসজিদে গেলেন, কিন্তু মুরব্বী কারা? বাংলাদেশে এখন তো রাস্তাঘাটে যে এই মুরব্বী, এটা মুরব্বী তো এখন আলহামদুলিল্লাহ বড়রাও মুরব্বী, ছোটরাও মুরব্বী। মুরব্বী কারা? ফজরের নামাজে গিয়েছে, জামাত পায় নাই, সে নামাজ পড়বে ফরজ, এই ফরজ থেকে ঠেকায় তাকে কে? যার মধ্যে আল্লাহর ভয় আছে, সে তো এটা ঠেকাইতে পারে না। সে মসজিদে যাবে, জামাত পাইল না, সে নামাজ পড়তে হবে তাকে। জি, কিন্তু ওই যে ওই সময়টা যদি সতর্কতার সময় থাকে, সূর্য উদয়ের সময় থাকে, সূর্য উঠতেছে এমন সময় ফজর পড়তে হবে, সূর্য ডুবতেছে এমন সময় আসর পড়তে হবে। সূর্য উঠতেছে, ফজর পড়ে নাই, সে ফজর পড়ে, অন্য কোনো নামাজ পড়া যাবে না, হারাম। ভালো করে বুঝতে হবে। সূর্য ডুবতেছে, কোনো নামাজ পড়া যাবে না, কিন্তু যে আসর পড়ে নেই সে আসর পড়বে, ওই ওয়াক্তের নামাজটা সে আদায় করতে পারবে। যে আমরা প্রশ্ন নেব, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন। জি, আমার প্রশ্নটা হলো, আমি এই যে লাস্ট থেকে রমজানটা গেল, তা আমি তখন অসুস্থ ছিলাম, আমার ক্যান্সারের ট্রিটমেন্ট চলছিল, কেমো চলছিল, তো আমি একটা রোজাও করতে পারিনি। আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ, আমি আলহামদুলিল্লাহ রোজা করতে পারছি। আমি ফিদিয়ে দিয়েছিলাম তখন। তো আমার প্রশ্নটা হলো, আমাকে কি আবার ওই রোজাগুলো করতে হবে, নাকি ওই ফিদিয়াতে হয়ে যাবে? আচ্ছা, ফিদিয়া দিয়েছিলেন তাই তো? ফিদিয়া দিয়েছিলেন? জি, আমি ফিদিয়া দিয়েছিলাম। আচ্ছা। আর আবার দ্বিতীয় প্রশ্ন হলো, আচ্ছা, প্রাণীর ছবিযুক্ত কোনো জামা পরে নামাজ পড়লে কি নামাজ হবে? প্রাণীর ছবি সম্বলিত কোনো পোশাকে নামাজ হবে কিনা? জি জি জি, ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো আরেকটা প্রশ্ন নিব আমরা। জি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন, কি প্রশ্ন? হুজুর, আমার নামাজ সংক্রান্ত দুটো প্রশ্ন আছে। বলে ফেলুন।
হুজুর আমরা প্রতি ওয়াক্ত যখন নিয়োগ করি হুম আল্লাহু আকবার করে এই নিয়োগটা কি এই নিয়োগ করার আগে করব না পরে করব? হুম আর প্রথম রাকাতে যদি পড়ি দ্বিতীয় রাকাতে কি আবার পড়তে হবে? দ্বিতীয় রাকাতে আর অন্য আরেকটা প্রশ্ন, বলুন। আমরা কোন রাকাতে একের অধিক সূরা যদি পড়ি তখন কি একে সূরা দুইবার পড়লে বিসমিল্লাহ বলতে হবে কিনা? একের অধিক সূরা যদি একই রাকাতে পড়েন, তাই তো? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ বলতে হবে কিনা? ধন্যবাদ। আমরা শুনবো। মহতরাম, মেয়েরা কি তালাক দিতে পারে? না, পুরুষও মেয়েদেরকে তালাক দিতে পারে না, মেয়েরও পুরুষদেরকে তালাক দিতে পারে না। স্বামী স্ত্রীকে তালাক দিতে পারে। আপনি বলছেন মেয়েরা, তার মানে মেয়েরা কেন তালাক দিবে? আচ্ছা, আর পুরুষও তালাক দিবে না, স্বামী। আর বিষয়টা স্বামী স্ত্রীর বিষয় আচ্ছা। না, স্ত্রী তালাক দিতে পারবে না। হ্যাঁ, আমাদের দেশে যে আপনার বিবাহ সম্পন্ন হওয়ার সময় একটা রেজিস্ট্রেশন হয়, যেটাকে আমরা কি বলি, কাবিন বলি না, কাবিন। ওখানে একটা ক্লজ আছে যে আপনি কি আপনার স্ত্রীকে তালাকের ক্ষমতা প্রদান করেন, তখন হ্যাঁ বা না লেখা আছে। আমাদের দেশে 100% কাবিনে লেখা আছে হ্যাঁ। এই ক্ষমতা বলে স্ত্রী তালাক স্বামীকে দিতে পারে না, স্বামীকে তালাক দেওয়ার অধিকার নাই। সে নিজকে নিজে তালাক দিবে স্বামীর পক্ষ থেকে, যে আমি আমার স্বামীর পক্ষ থেকে আমাকে তালাক দিলাম। মানে স্বামীর কাছ থেকে আগে অনুমতি নিয়ে রাখার। না, অনুমতির দরকার নেই, যেহেতু ওই কাবিনে ওটা লেখা আছে। সেটাই এবং যে- স্বামী পরে আপনি মাইন্ড করেন কত কি করেন, আপনি সচেতন ভাবে নিজ ইচ্ছায় স্বাধীনভাবে ওখানে দস্তখত দিয়েছেন মেনে যে নিয়েছিলেন, আপনি তার এই- আপনার স্ত্রীকে তালাকের ক্ষমতা প্রদান করেছেন। সেটাই আগে সম্মতি দিয়েছিলেন। জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, রোজা অসুস্থ ছিলেন, ফিদিয়াও দিয়েছিলেন, সেই রোজাকে এখন করতে হবে? প্রথম হচ্ছে যে আমি মানে ফতোয়ার ভাষায় পরে যাই, আগে বলি যে আল্লাহ আপনাকে সুস্থ করে দিলেন, আপনার ক্যান্সার কেমোথেরাপি হয়েছে, অনেক বড় আপনি অসুখ। নিজেও আশা ছেড়ে দিয়েছেন, এই জন্য তো ফেদিয়া দিয়েছেন। তো সেই আল্লাহর শুকর আদায় করে আপনি 30টা রোজা কেন, অনেক রোজা রাখেন, অনেক রোজা রাখেন। আল্লাহ আপনাকে নতুন জীবন দিয়েছে। আল্লাহু আকবার। তো এটা বললাম আপনার রবের প্রতি আপনার দায়িত্ব। আমি ফতোয়ার ভাষায় পড়ে বলছি, অনেক রোজা রাখেন, শুধু 30টা না। এরপরের কথা হচ্ছে ফতোয়ার ভাষায় যে ফেদিয়া হচ্ছে তার জন্য যার এই রোগ আবার আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, সে দিবে ফেদিয়া। আপনার তাই হয়েছে, তা আল্লাহ আপনাকে সুস্থ করে দিয়েছেন, আপনি এই রোজাগুলো আবার রাখবেন। তবে আপনার 30টাতে একসাথে রাখার প্রয়োজন নেই, আপনি রাখবেন ভাঙবেন, সমস্যা নেই। জি, আল্লাহ পাক আমাদের জি জি আমরা প্রশ্ন যাচ্ছি। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। সালাম। আমি চিরাম থেকে বলতেছি। জি, বলবেন। মাগরিবের নামাজের তো সময় কম, তখন আমি ফরজ 3 রাকাত নামাজ পড়ে কিছু দোয়া দরুদ পড়ি 10-12টা, এটা আমার সময় লেগে যায়। তারপরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ি, এটা আমার নামাজে কোনো অসুবিধা হয় কিনা? আর 2 নম্বর প্রশ্ন হলো যে আমি কিছু টাকা ব্যাংকে রেখেছি, যে মুনাফাগুলো আছে সেগুলো আমি অন্যজনকে দিয়ে দিই, অসহায় পরিবারকে দিয়ে দিই বা পড়ালেখা করে, তাতে কি আমার কোনো গুনাহ হবে? আমি দিয়ে দিল বা যে খায় তার কি কোনো গুনাহ হবে? আপনাকে ব্যাংক, কোন ব্যাংকে? এটা কি সুদভিত্তিক ব্যাংক? স্যার, অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংকের মুনাফাগুলো আপনি দিয়ে দেন কাউকে, তাই তো? দান, অগ্রণী ব্যাংক। দান করে দেন। সেটা কি আপনি সওয়াব পাবেন কিনা, বা কোনো এই যে দিচ্ছেন কোনো মানে গুনাহ হবে কিনা? ধন্যবাদ। জি জি, আমরা শুনবো এই বিষয়ে। জি, ধন্যবাদ। মোহতারাম, প্রশ্ন ছিল প্রাণীর ছবি দিয়ে কি নামাজ পড়া যাবে পোশাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে নামাজ পড়ার প্রস্তুতি নিয়েছিলেন, তখন দেখলেন যে ওনার যে পর্দাতে প্রাণীর ছবি, তিনি এই পর্দা সরিয়ে দিলেন। এবার আপনি বলেন, যেখানে পর্দা সরিয়ে দিলেন সেখানে প্রাণীর ছবি সম্বলিত শাড়ি গেঞ্জি পরে নামাজ হবে কি? হবে না। জি, জি, আমাদের সময় খুব কম, সংক্ষেপে আমরা জবাবগুলো যদি শুনতে পারি। ইন্নিওয়াজ যদি কখন পড়তে হয়? এমনি অজ্ঞাত পড়বেন তাকবীরে তাহরিমা পড়ার পরে বুকে হাত বেঁধে, এটাকে বলা হয় দোয়াউল ইস্তেফতাহ, নামাজ শুরু করার দোয়া। আমরা বলি এটাকে সানা। এটাকে প্রত্যেক রাকাতে পড়তে হবে? না, প্রতি রাকাতে না,
প্রতি সলাতের প্রথম রাকাতে। একের অধিক যদি সূরা কি যদি পড়ে, আপনি একের অধিক সূরা পড়বেন, বিসমিল্লাহ অবশ্যই পড়তে হবে। মাগরিবের সুন্নত যদি দেরি করে পড়েন, আপনি বলছেন মাগরিবের সময় কম, কে বলছে মাগরিবের সময় কম? আমাদের মসজিদগুলোতে হুজুররা 15-20 মিনিট বয়ান করে। আপনি একজন মহিলা, সাধারণ মহিলা হয়ে আপনি মনে করেন যে সময় কম, আর ওনারা তো বয়ান শুরু করে শেষ করে না। আপনার যে ঠিক, মাগরিবে এত সময় নেই, মাগরিবে ফরজ পড়বেন, সুন্নত পড়বেন, ঠিক আছে। না, সুন্নতের আগে ফরজ পড়ার পরে যে একটা তাসবিহ পড়েন, সেটা কি একটু অনেক তাসবিহগুলো পড়তে অনেক সময় নেয়? তাসবিহগুলি পড়বেন, সময় নিয়ে পড়বেন। তাসবিহগুলো সময় যতটুকু সময়, এরপরে যদি সময়টা গ্যাপ দিয়ে উনি সুন্নত পড়তে পারেন, লম্বা সময় থাকে, সেখানে প্রায় মাগরিবে যে ওয়াক্ত প্রায় 1.5 ঘন্টার মতন আমরা পাই। ব্যাংকে মূলধন যেটা আছে, মুনাফা পাই, একটি ট্রেজারি ব্যাংক যেটা বললেন, সেখানে সেই টাকাগুলো দান করে দেন, এটা কি ঠিক হচ্ছে? এটাই তো করতে হবে, কারণ সুদি টাকা আপনি নেবেন কেন? আপনি যদি অসহায় লোকদেরকে দেন, তাদের জন্য গুনাহ হবে না। তবে আপনি অগ্রণী, আপনি এই যে সুদি ব্যাংকগুলিতে কেন রাখবেন? ইসলাম ব্যাংকিং শরিয়া ভিত্তিক পূর্ণাঙ্গ ব্যাংক এখন 10টি, এবং যে সমস্ত ব্যাংক কনভেনশনাল ব্যাংক তথা সুদি ব্যাংক, তাদেরও প্রায় 30টি ব্যাংকের ইসলামী শাখা আছে, উইন্ডো আছে। মেহরবানি করে আপনি ওখান থেকে সরে আসেন, শরিয়া ভিত্তিক ব্যাংকের সাথে আপনি লেনদেন করেন। সেখানে টাকা রাখাটাও আপনার ঠিক হচ্ছে না, এই সুদের সাথে লেনদেন হওয়া, এটা সুযোগ করে দেওয়া ঠিক হচ্ছে না। মাত্র আমরা শেষ করতে হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খান, বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক, সময় শেষ হয়ে গেল। অনেক প্রশ্ন অনেকে ছিল, আজকে আর সুযোগ হচ্ছে না, আগামী দিন ইনশাআল্লাহ আবার এই সময় আমরা হাজির থাকবো। আল্লাহ পাক আমাদের সে পর্যন্ত সুস্থ রাখুন, এবং যা জানছি তা মানার তৌফিক দান। এইভাবে আমরা জানতে থাকবো, মানতে থাকবো। আল্লাহ পাক আমাদের কবুল করে এবং জানা আমাদের জন্য সহজ করে দেন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।